গুড মর্নিং বন্ধুরা। আজ আমি ব্লগ স্টার্ট করছি। তোমাদের দিদিভাই আজকে একটু ঝিমাচ্ছে, কালকে খুব পরিশ্রম হয়ে গেছে। আমি ভিক্ষায় গিয়েছিলাম না, বাড়িতে ছিলাম না সারাদিন। ওদের ছেলেদের দেখাশোনা, গরুর দেখাশোনা করতে হয়েছে, ঘাস চালবে দিতে হচ্ছে। এই যে উঠেছে, উঠে চুপচাপ বসে আছে ওখানে। কালকে খুব গরম পড়েছে। সত্যম এখানে ঘুমাচ্ছে, ওরা ঘুমাক। আমি এই যে গেট খুলে আগে গরু বার করবো, তারপরে মাঠে যাবো, পটলের ফুল ছড়াতে হবে। এই যে আবার নতুন ডিউটি শুরু হয়েছে, পটলের ফুল ছড়ানো 3-15 থেকে ছড়ানো শুরু হয়েছে, 15 দিন আগের থেকে। যাই পটলের ফুল ছুঁয়ে আসি, মাঠে গিয়ে আবার একটু শেয়ার করবো তোমাদের সাথে কিছু। এই যে পটলের জমিতে চলে এসেছি, এই যে পটল ধরেছে মোটামুটি। লতা এখনো খুব বেশি হয়নি, মোটামুটি হয়েছে লতা। এই যে পটল লতা কম, কিন্তু এই কাজলে পটলটা তাড়াতাড়ি ধরে। এটা হৈবতখালি। এই যে আমার পটলের ফুল ছোঁয়ানো সরঞ্জাম, এইগুলো লাগে পটলের ফুল ছোঁয়াতে। এই যে ডফার, এটা দিয়ে ফুল এক ফোঁটা করে সব পরাগ মিলন ঘটাতে হয়। এই ফুলগুলো তুলতে হবে, এই ফুলগুলো দিয়ে ফুল ছোঁয়াতে হবে। এইগুলো দিয়ে তাহলে ফুলগুলো ছুঁয়ে নিই আগে। পটলের ফুলগুলো এইভাবে কেটে নেব। এই যে তুলে নিয়ে এসেছি ফুলগুলো, সব এইভাবে কেটে নিতে হবে। মাথাগুলো কেটে নিয়ে তারপরে জলে গুলে ফুল ছোঁয়াতে হবে। জলগুলো রেডি হয়ে গেছে। এই যে অল্প ফুল তো, ওই জন্য ছোটো পাত্রই নিয়েছি। এই যেভাবে এক ফোঁটা করে দিলেই হয়ে যাবে। 2-1টা ফুল ছোঁয়াচ্ছি, রেখে দিচ্ছি কেমন ছোঁয়াতে হবে। এই যে এইভাবে এক ফোঁটা করে দিলে পারে। প্রত্যেকটা ফুলে দিতে হয়, অনেক সময় লাগে। 1000 ফুল হলে পরে 1 ঘন্টা সময় লেগে যায়। এইভাবে এক ফোঁটা করে ছোঁয়াতে হবে। তাহলে ফুলগুলো আগে ছুঁয়ে নিই। পটলের ফুল ছোঁয়ানো হয়ে গেছে। এবার গোপাল সেবার জন্য কটা পটল তুলে নেব। শুধু গোপাল সেবা হবে না, তার সাথে আমরাও প্রসাদ নেব। ভগবান আমাদের ঘরে 2টো গোপাল পাঠিয়েছে, 1 জোড়া, তাদের সেবা হবে, সাথে আমরাও একটু প্রসাদ নেব। তাহলে কটা পটল তুলে নিই। এখানে একটা গাঁদা ফুলের জমিতে চলে এসেছি। এই যে গাঁদা ফুলের জমি, অনেক দিন গাঁদা ফুলের জমি দেখায়নি। যে সকালে ফুলের জমি দেখতে একটু ভালোই লাগে। ঠাকুরের জন্য কটা ফুল তুলে নিই। গাঁদার বাজার খুব একটা এখন ভালো না, ঠাকুর পুজোয় লাগুক একটু। আর সকালে মাঠের পরিবেশটা একটু অন্যরকমই লাগে, চারিদিকে গাছপালা সবুজ হয়ে আছে। বসন্তকাল, গাছের পাতা খুব একটা থাকে না, পাতা ঝরা কাল তো, পাতা ঝরে গেছে। নতুন করে আবার বেগুন লাগিয়েছি, কুলি বেগুন। যে এখানে এই জমিতে কুলি বেগুন আছে, সবে লাগানো হয়েছে ছোট ছোট চারা। যে পাশের জমিতে শসা লাগিয়েছি, যে সবে লাগানো হয়েছে, চারা বেরিয়েছে কেবল, ছোট ছোট চারা হয়েছে। এটাকে আবার মাচা করতে হবে, এটা কাটা দশক আছে। আর এই পাশে মাচা আছে, এখানে ঝিঙে লাগানো হয়েছে। সবে চারা বেরিয়েছে, ছোট ছোট চারা হয়ে আছে। এটাও কাটা দশক, এটা মাচা করা আছে, এটা আর মাচা করা লাগবে না। মাচাটা একটু রিপেয়ার করতে হবে, কিন্তু এই শশার জমিতে আবার মাচা করতে হবে নতুন করে। মাঠের কাজ শেষ, এবার বাড়ি চলে যাব। যাওয়ার পথে মাথা কুন্তির জন্য কটা সিমের লতা নেব। এই যে এই লতা, এই সিম গাছ কেটে দেবো। কাটার আগে এই যে লতাগুলো মাথা কুন্তিকে খাইয়ে দেবো। এখন
মাঠে কাঁচা ঘাস খুব কম আছে, ওই জন্যে প্রতিদিন এক বোঝা করে নিয়ে যাই এই লতাগুলো। বিচালির সাথে মিশিয়ে দিলে খেতে খুব পছন্দ করে, তাহলে অল্প কিছু নিয়ে যাই। কালকে তো বাড়ি ছিলাম না সারাদিন, ওই জন্য সকালে অল্প কিছু নিয়ে গিয়েছিলাম, শর্ট পড়ে গেছে, সকালেও কিছু লাগবে, ওই জন্য অল্প কিছু নিয়ে যাই, পরে আবার নিয়ে যাব। আচ্ছা, মাথা কুন্তির জন্য সিমের লতা কাটা হয়ে গেছে, এবার তাহলে বাড়ি যাই। সকালে রান্না হয়ে গেল, সকালে সিদ্ধ ভাত করেছি আজকে। একবারে কাজ গুছিয়ে রান্না করতে প্রচুর সময় লেগে যাচ্ছে, তো শেষে সকালে খাওয়া লেট হয়ে যাচ্ছে। ওই জন্য দুটো সিদ্ধ ভাত গ্যাসেই বসিয়েছিলাম, আলু সিদ্ধ, কুমড়ো সিদ্ধ, তারপরে পটল সিদ্ধ, ডিম সিদ্ধ আর ঘি, এইভাবে সকালের খাবার। দুপুরে পরে রান্না করবো, দুপুরে উনুনেই রান্না করবো, সকালে গ্যাসে করলাম তো বারবার গ্যাসে। আর সত্যি সময় এখনো ঘুমাচ্ছে, ওরা এখনো ওঠেনি, এখন 9:15 বাজে। আসলে দুদিন শরীর খারাপ ছিল, ভালো করে ঘুমায়নি, ওই জন্য আমি আর ডাকিনি, ঘুমাচ্ছে ঘুমাক, কিন্তু ভালো করে ঘুমাতেই পারিনি, ঘুমালে শরীরটা একটু ভালো থাকবে। ওই জন্য ভাবলাম কটা ভাত বসিয়ে দিই। ভাত নামানো হয়ে গেল, ওদের তুলে এবার খাইয়ে নিতে হবে, এবার তুলে দিতে হবে। এমনি তো ডেকে ডেকে উঠবে না, টিভি চালাতে হবে, গান চালিয়ে তারপরে ওদের ঘুম হবে। শুভম খেয়ে নিয়ে এখন থেরাপি নিচ্ছে, ও মাঠে শুয়ে আছে, ঘুম পেয়ে যাচ্ছে নাকি? এই ঘেমে গেছে, চোখ বন্ধ করিস নেই তো, ঘুম থেকে উঠলি মাঠে শুলে ঘুম পেয়ে যায়। আর এই যে সত্যম, ও থেরাপি নিল না, এই ঘরে বসে আছে, কভারটা রোদ্রে দিয়ে আছে, বসে বসে টিভি দেখছে। আমি এবার রান্নার প্রস্তুতি নেবো, তো থেরাপি হয়ে গেলে কাজ করবে, তারপরে স্নান করবে, আমি এদিকে রান্না করবো। দিয়েছি ডাল হচ্ছে, ভাত পুরো দিকে বসিয়ে দিয়েছি, এদিকে তরকারি দিয়ে কাটছি। কুমড়ো, ডাটা কুমড়ো রান্না হবে, কিন্তু কুমড়োটায় একটাও বীজ নেই। কুমড়োটা হেবি সুন্দর, বীজ নেই, বীজের জন্য কুমড়োটা কাটা। এদিকে আলু ভাজা হবে, ডাটা কুমড়ো। আর এই যে সত্যম 3 দিন পরে ময়দানে নেমেছে, কর কাজ কর, হয়ে গেছে, হয়ে গেছে। শিবম এখনো থেরাপি নিচ্ছে। যে মালক কর বসিয়ে দিয়েছি, খাওয়া হচ্ছে। রান্না খাবার দেখিয়ে দিই, এই যে আলু ভাজা, পাঁপড় ভাজা, এই যে কুমড়ো, দেখেই মনে হচ্ছে কুমড়োটা ভালো হবে, হেবি সুন্দর হয়েছে। আর এই যে ডাল, কুমড়োটা হেবি টেস্টি হবে। আগেই রেজাল্ট দিয়ে দিলাম না খেয়েই। আর শিবম দাঁড়িয়ে আছে, ওর খিদে পেয়ে গেছে, স্নান করতে হবে। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, বিকালে কাজও গোছানো হয়ে গেছে, বিকালও হয়ে গেছে, এখন 4:20 বাজে। দুপুরে খেয়ে তারপরে স্নান করলাম, রান্না করতে লেট হয়ে গিয়েছিল। কি হয়েছে, কি হয়েছে বসো। এই যে জামা কাপড় নিয়ে বসেছি, সেই কদিন সেই বৃষ্টি হলো না, বৃষ্টিতে ঠান্ডা পড়ে গিয়েছিল, গোছানো জিনিস সব বার করতে হয়েছিল, সোয়েটার, সেইগুলো এখন নিয়ে বসেছি, গোছাবো। আর সময় মানে ঘুম পাচ্ছি, আজকে দুপুরবেলা ঘুমায়নি। রানতে ওদেরই স্নান করলাম, তখন 1:30টার সময় স্নান ওদের কমপ্লিট হলো, রান্না করতে আমার 1টা বেজে গিয়েছিল। কি হলো, শো খুলে শো, 1/2 ঘন্টা রেস্ট নিয়ে নে, তারপর আবার কাজ করাতে বসবো বিকালবেলা। বিকালবেলা তখন আর কি করে ভালো লাগবে না, তখন কাজ করাতে হবে। তো এগুলো বুঝিয়ে সরষে দিয়ে দিই, ঘুম পাচ্ছে, ঘুমাও, ঘুম ভালো। কি হলো তোমার? দাদার হাতে ফোন, ফোন বাবু আছে। লেপগুলো এখনো তুলতে পারিনি, লেপগুলো ওই ঘরে পড়ে আছে, আজকে বলেছি তুলে দিতে। আর বাড়ি তুলে হচ্ছে মারছে কেন? হয়ে গেল ঘুম, আর ঘুমাতে হবে না, আর এখন ঘুমালে উঠবে না। কি হয়েছে, কি জন্য হু হু করছে? জল খাচ্ছিস, খা না, খুদ 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 খুদ। ও কি, এবার রান্নাঘরে যাবো, চা করতে যাবো, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা পার হয়ে গেছে। তোমার দাদা ভাই এখন স্নান করছে, এই গরমে শেষে স্নান করে। আর যদি টিভি চলছে,
টিভি সাউন্ডটা আসলে আমার মানে কম দিয়ে দিয়েছে, ওই জন্য মানে রেগে গেছে। তাহলে বন্ধুরা আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সত্যম শিবম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা।